জুট মিলের মাঠে সুপার স্পেশালিটি হাসপাতাল করবে জিএনআরসি। মুখ্যমন্ত্রী আরও একটি বেসরকারি হাসপাতাল আসছে রাজ্যে। গুয়াহাটির জিএনআরসি জুট মিলের জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল করবে এরা। বৃহস্পতিবার জিবি হাসপাতালে নতুন কয়েকটি পরিষেবার উদ্বোধন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে হেলথ ইউনিভার্সিটি করার জন্য কথাবার্তা চলছে বলেও জানান তিনি। জিবি হাসপাতালে বর্তমানে সুপার স্পেশালিটি 9টি বিভাগ আছে, আরও 4-5টি করার পরিকল্পনা রয়েছে। এখন 156টি আইসিইউ বেড রয়েছে, তা বাড়িয়ে 326টি করার পরিকল্পনা রয়েছে। সিজার পর আরও একটি বেসরকারি হাসপাতাল আসছে রাজ্যে। গুয়াহাটির জিএনআরসি জুট মিলের জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল করবে এরা, জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে ট্রমা সেন্টার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। তাছাড়া রেসপিরেটরি জেরিয়াট্রিক আইসিইউর উদ্বোধন করেন। ফ্রিতে কেটে ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী 2টি বিভাগের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়িকা মীনা রানী সরকার সহ হাসপাতালের আধিকারিক সহ অন্যান্যরা। পরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতাল সহ রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নয়নে কী কী পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, রেসপিরেটরি জেরিয়াট্রিক আইসিইউ চালু হয় বয়স্ক নাগরিকরা যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে তারা উপকৃত হবেন। ট্রমা সেন্টার অপারেশন থিয়েটারে থাকবেন অর্থোপেডিক, নিউরো সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা। প্রসূতিদের চিকিৎসা পরিষেবাতে উন্নতি আনা হয়েছে। আধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে তাদের সুরক্ষার বিষয়টি দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষেবার উপর গুরুত্ব দেন। তিনি এর জানান, গোমতী জেলা হাসপাতালে 100 শয্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। সিপাহীজলা জেলায় হাসপাতাল করা হবে। রাজ্যে এখন এতগুলি মেডিকেল কলেজ হয়েছে, আগামী দিনে হোমিও ও আয়ুর্বেদিক কলেজ হবে, তার জন্য হেলথ ইউনিভার্সিটি করার কথা বার্তা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেখানে জেনারেল সার্জনও থাকবে, আর যেটা আমি বললাম অর্থোপেডিক্সের মেইন অর্থোপেডিক্স, নিউরো সার্জন এবং জেনারেল সার্জন এবং মেডিসিনের তো ওনারা তো যে কোনো সময় ওনারা আসতেই পারেন, কিন্তু মেইন এই 3টে সেক্টরের দিকে আমরা নজর দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ফেস ইজ দ্য ভিকটিম অফ এভরিথিং, তো সেখানেও ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও আমার মনে হয় তা রাখা দরকার। কারণ অনেক সময় আছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হলে সেটা কিন্তু ইট গোজ ব্যাক। ম্যান্ডিবলও কিন্তু ফ্র্যাকচার হলে অনেক সময় এটা পেছনে গেলে যে এয়ারওয়ে যেটা সেটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো সেটাকে প্রপারলি যদি রিডাকশন করা হয়, সেটাকে প্রপারলি যদি জ থ্রাস্ট মুভমেন্ট করা যায়, তাহলে সেখানেও কিন্তু অনেক পেশেন্টে বাঁচানো যায়। তো এইগুলো আমরা পরবর্তী সময়ে আরও কোন কোন জায়গাগুলো আছে সেখানে আমরা দেখব। আরেকটা বিষয় যেটা যে নিউলি রেনোভেটেড লেবার রুম কাম অফস গাইনি ওটি কমপ্লেক্স, সেটাও খুব প্রয়োজন ছিল। আমরা সেই কাজটাও এখানে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা দরকার সেইগুলো যাতে করা যায় সেইভাবে আমরা এই কমপ্লেক্সটা এখানে তৈরি করা হয়েছে। তাতে করে যারা যখন প্রসূতি পরিষেবার ক্ষেত্রে যারা মাদার আছেন এবং যারা বাচ্চারা হবে তাদের কিন্তু সিকিউরিটি কিন্তু আমি বলবো লাইফের দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি সিকিউরড হবে, অনেক বেশি তারা মানে লাইফ সাপোর্ট সিস্টেম যেটা থাকে সেটা অনেক বেশি নিশ্চিত থাকবে আমি আশা করি। মুখ্যমন্ত্রী এদিন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন, কথা বলেন সংশ্লিষ্ট ডাক্তার ও আধিকারিকদের। কিন্তু এত কিছুর পরেও একাংশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কারণে রোগীরা ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ থেকেই যাচ্ছে। রোগীরা পরিষেবা নিয়ে অভিযোগ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়, সেটাই দাবি মানুষের দীর্ঘদিনের। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।